পিরিয়ডস হবে একদম ঠিকঠাক ডেটে এবং হেভি ব্লিডিংয়ের প্রবলেমটাও কিন্তু বেশ অনেকটাই কিওর হয়ে যাবে ধীরে ধীরে। এছাড়াও এই টাইমে কিন্তু বেশিরভাগ মেয়েদেরই পেটে ব্যথা করে। সেই সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি আজকের বলা 3টি স্টেপ ভালোভাবে ফলো করতে পারেন। পিরিয়ডস নিয়ে কিন্তু প্রচুর প্রবলেম হয় আমাদের অনেকের মধ্যেই। অনেকের আবার একটা মাসের মধ্যে দুবার করে হয়ে যায়, অনেকের আবার কোনো কোনো মান্থ গ্যাপ পড়ে যায়। সমস্যা যাই হোক না কেন, আজকের ভিডিওতেই হবে প্রত্যেকটার সমাধান। যে 3টি স্টেপ বলবো প্রত্যেকটাই কিন্তু সুপার ইজি, যেটা সবাই ফলো করতে পারবেন। শুধুমাত্র একটু ভালো করে ফলোটা করতে হবে, তাহলেই হবে। কাজ করতে হবে, শুধু ভাবলে হবে না যে আমার সমস্যা এই, কিভাবে সমাধান করব। সব কিছু বলে দিচ্ছি, শুধু আপনি সমাধানের চেষ্টাটা করুন। তার জন্য প্রথমে কিন্তু আমরা একটা ড্রিঙ্কস বানাবো, যেটা খেলে আমাদের শরীরটা ভিতর থেকে অনেকটা হেলদি থাকবে, আর এটা খেলে পিরিয়ডসের রেগুলারিটিটা আমরা মেনটেন করতে পারবো। তো চলুন এবার দেখে নিই কিভাবে বানাবো আমরা এই স্পেশাল ড্রিঙ্কসটা। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু ক্র্যাম্পসের প্রবলেম থাকে, যার ফলে পেটে ব্যথা হয়। এছাড়াও অনেকেরই কিন্তু কোমরে ব্যথা হয়। জানলে অবাক হবেন, আদার ব্যবহারে কিন্তু এই সব কিছু থেকে খুব ইজিলি আপনি বেরিয়ে আসতে পারেন। ডিসমেনোরিয়া হলো এমন একটা সমস্যা যেটা কিন্তু খুবই কমন একটা প্রবলেম। এটা নিয়ে অতিরিক্ত ভাবার কিছু নেই। এটার ফলে কি হয় বলুন তো, এই যে খুব পেটে ব্যথা হয়, অনেকের মাথা ব্যথা হয়, অনেকের কোমরে ব্যথা হয়, অনেকের আবার বাইরে বেরোতে ইচ্ছা করে না, একটা যেন ভয় কাজ করে। চিন্তার কোনো কারণ নেই, যেভাবে বলছি প্রত্যেকটা স্টেপ ফলো করুন, দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দেখুন, আমরা মোটামুটি 2 চামচ মতো, এই ছোট চামচের 2 চামচ মতো আদা নিয়ে নিয়েছি। এরপর এই ছোট চামচের 1 চামচ মতো নিয়ে নেব জিরে। জিরের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ আছে যার ফলে জরায়ুর পেশিকে সংকুচিত করে, এবং আমাদের মধ্যে অনেকেরই কিন্তু পিরিয়ডসের ডেটের কোনো ঠিক থাকে না, নয় আগে হয় নয় পরে হয়। এই সাইকেলটাকেও কিন্তু একদম ঠিকঠাক করে দেয় পুষ্টিগুণ সম্পন্ন জিরে। এরপর এর মধ্যে আমরা নিয়ে নেব এই ছোট চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো। রান্নার সময় যে হলুদ ব্যবহার করা হয় সেই হলুদেরই গুঁড়ো। জানলে অবাক হবেন, হলুদ কিন্তু জরায়ু এবং পেলভিক এরিয়ার রক্ত প্রবাহকে উদ্দীপিত করে আর জরায়ুকে প্রসারিত করে। এর ফলে কি হয়, পিরিয়ডসের যে ইররেগুলারিটি থাকে অনেকের মধ্যেই, যেমন অনেক মাস গ্যাপ পড়ে যায়, সেটা হয় না। রেগুলারিটিটা মেনটেন রাখতে অবশ্যই কিন্তু এই ড্রিঙ্কটা বানিয়ে ব্যবহার করুন। 2 কাপ মতো জল নিয়ে নিন, তার সাথে এই প্রত্যেকটা উপাদান ভালো করে ফুটিয়ে নিন মাত্র 10 মিনিটের জন্য। আর অবশ্যই এটা লো ফ্লেমে করবেন। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নেবেন, তারপর ভালোভাবে ছেঁকে নেবেন। আর এই জলটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তার পরের দিনও খেতে পারেন, মানে একবার বানিয়ে 2 দিন খেতে পারেন। এইভাবে ড্রিঙ্কটা আমাদের রেডি হয়ে গেল। এখন দেখুন, আমি এটা কখনোই বলবো না যে এই ড্রিঙ্কটা খেলেই আপনার পিরিয়ডসে একদম সব প্রবলেম শেষ হয়ে যাবে মাত্র একদিনে। ইম্পসিবল। ধৈর্য আর বিশ্বাসের সাথে টানা 3 মাস আপনাকে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, প্রত্যেক দিন করতে হবে। এমন কিন্তু না যে শুধুমাত্র পিরিয়ডসের সময় এই স্টেপগুলো ফলো করলাম, প্রত্যেক দিন ফলো করতে হবে। তাহলেই কিন্তু দেখবেন টানা 3 মাস ব্যবহার করার পর আপনার পিরিয়ডস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, কোনো রকমের পেন কিলার খেতে হবে না, কোনো রকমেরই কোনো মেডিসিন নিতে হবে না। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে হালকাভাবে একটুখানি গরম করে নিয়ে এই ড্রিঙ্কসটা আমরা খেয়ে নেব প্রত্যেক দিন রাত্রিবেলা। অনেক সময় কিন্তু সঠিক পুষ্টির অভাবে, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সির জন্য পিরিয়ডসের অনেক প্রবলেম হতে পারে। প্রত্যেকটা মেয়ের কিন্তু অ্যাটলিস্ট এই স্টেপটা রেগুলার ফলো করা উচিত। কি না, প্রত্যেক দিন অন্তত পক্ষে 2টো করে আমন্ড, 2টো করে খেজুর সকালবেলা খাওয়ার অভ্যাস অবশ্যই করতে হবে। অনেক সময় আমন্ডটা সবার বাড়িতে থাকে না, তবে চেষ্টা করবেন খেতে। একান্তই যদি না থাকে অবশ্যই সেক্ষেত্রে 4টে করে খেজুর রেগুলার খাবেন। আমন্ডটা ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপর খাবেন। প্রত্যেক দিন নিয়ম করে অন্তত পক্ষে 1টা বা 2টো যদি যোগাসন আমরা প্র্যাকটিস করি, বিশ্বাস করতে পারবেন না কতটা ফাস্ট আপনার চেঞ্জ আসবে বডির মধ্যে, যার জন্য পিরিয়ডসের কোনো প্রবলেম থাকবেই না।
কিচ্ছু এক্সট্রা করে খেতে হবে না, শুধুমাত্র ব্যায়াম করে কিন্তু অনেক প্রবলেম সলভ করা যায়। যার মধ্যে পিরিয়ডস একটা এমন প্রবলেম, শুধুমাত্র 2-3টে ব্যায়াম করলেই এনাফ। অন্তত পক্ষে এই ধনুরাসনটা ফলো করুন অ্যাটলিস্ট, খুব ইজি, বেশি টাইম লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য করুন ধনুরাসন, তাহলেই হবে। কিন্তু রেগুলার করতে হবে, নয় একদম ফার্স্ট মর্নিংয়ে আর নয়তো সন্ধ্যের দিকে, যে কোনো একটা টাইম খালি পেটে অবশ্যই প্র্যাকটিস করুন এটা। ভুজাঙ্গাসন করতে পারেন, ওটাও কিন্তু ভীষণ এফেক্টিভ। এই 3টি স্টেপ যদি আপনি অ্যাটলিস্ট 3 মাসের জন্য রেগুলার বেসিসে ফলো করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার পিরিয়ডস নিয়ে কোনো প্রবলেম হবে না। কোনো গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে না, কোনো রকমের মেডিসিন নিতে হবে না। আয়ুর্বেদের হাত ধরে নিজের যত্ন নিন, পজিটিভিটি ছড়ান, এতে আপনি নিজেও ভালো থাকবেন, আশেপাশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে সাহায্য করবেন। নিজের শরীরের যত্ন, নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে, সে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। ফিমেল হেলথ অ্যান্ড হাইজিন এছাড়াও গার্লস টক নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আরও অনেক নতুন নতুন ধরনের ভিডিও আনতে চলেছি, যেগুলো আপনাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।